চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম জাহান কুল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। বলেন মারহাবা, আর যারা বলেন মারহাবা। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম জাহান কুল, তার পেতে ধন্য হলো তামাম জাহান কুল। আরব দেশের মায়া মিনা কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিতে, সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিতে, জুলুম অত্যাচারকে যিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম জাহান কুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া কি কবর সাজানো যাবে? আমল দিয়েই আমাদেরকে কবর সাজাতে হবে। ওই আমল দিয়ে কবর সাজিয়ে এরপরে আমাদেরকে ওই কবর গোরস্থানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকিবে না, কঙ্কর পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকিবে না, কঙ্কর পরে রবে। 90 দিনে হার গলি সব, 90 দিনে হার গলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার। কথা বলেন ঠিক কিনা? হিংসাই জলের দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান করুন সব হারিয়ে, হামান করুন সব হারিয়ে, পরিণীতি পরিচয়
কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বালাগুল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم الله تعالى বিশাল আসমানের নিচে জমিনের বুকে মাওলা কোরআনের মাহফিলে তোমার কতিপয় কিছু গুনাহগার বান্দাদের নিয়ে একত্রিত হয়ে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ তাআলা, আমার সামনে যারা হাত তুলেছে মাবুদ, কারো জনম দুঃখিনী আব্বা নাই, কারো জনম দুঃখিনী মা নাই। হায় আল্লাহ তাআলা, আজকের এই কোরআনের মাহফিলের উসিলায় তুমি তাদের প্রত্যেকের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে যে উদ্দেশ্য করে আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে মাবুদ, আয় আল্লাহ তোমার গণস্থানকে উন্নতি কল্পে আজকের এই মাহফিলে আল্লাহ আয়োজন করা হয়েছে মাওলা। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল আয়োজনের জন্য যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর কোরআনের মাহফিলটাকে আয়োজন করলো মাওলা, আয় আল্লাহ তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক হায়াতকে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা, এই কবরস্থানে এই মহল্লাবাসী যারাই ঘুমিয়ে আছে মাওলা, এই আজকের এই কোরআনের মাহফিলের উসিলায় ওই গোরস্থানের যত বাসিন্দা ঘুমিয়ে আছে মাওলা, আয় আল্লাহ তাআলা তুমি তাদের প্রত্যেকের মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আয় আল্লাহ তাআলা, জীবনে যত অপরাধ করে ফেলেছি সগীরা কবিরা, আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় তুমি আমাদের तमाम জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাল কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে মাবুদ, মেশরের মাঠে যখন মানুষ কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না মাওলা, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের আজকের এই মাহফিলটা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই একটু সামনের দিকে আসলে মাহফিলের আদব রক্ষা হয়। সবাই একটু সামনের দিকে আসে আর আমরা জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? এই কালেমা মানবে যারা, কাজে
লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসিয়া বলে মূসা রে, ফিরাউন বলে আসিয়া রে, মূসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, তবুও সর্বনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যে মালিক আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে এখানে আসার সুযোগ দিলেন, এবং যারা আমার সামনে বসে এই কোরআনের কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার প্রত্যেকের এই সুযোগটা দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই মালিকের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী হাসামপুর, কালিকাপুর, দইপাড়া নাকি তিনটা যৌথ এলাকা মিলে একটা গোরস্থান। মূলত এই গোরস্থানের উন্নতি কল্পে, গোরস্থানের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন চাচাজান মোহাম্মদ রহমত আলী প্রামাণিক, আল্লাহ তাআলা তার শরীরকে সুস্বাস্থ্য দান করুক এবং নেক হায়াতে দারাজ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন, সুদূর ভারত হইতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আরো উপস্থিত থাকবেন আমাদের শ্রদ্ধাভাজন আরেকজন ভাই জনাব হযরত মাওলানা হায়দারি সাহেব, এবং আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য, অনেকেই আমার বাবার চাইতেও বয়সে বড়, পিতৃ সমতুল্য আমার শ্রদ্ধাভাজন বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময় আমি আলোচনা করব, খুব বেশি সময় না। এই সময়টুকু ধৈর্য সহকারে আপনারা আমার আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? এই আলোচনা, এই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, এর জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যে কোন মানুষ যদি কোরআনের মাহফিলে কিছু সময় অবস্থান করে এবং সেই অনুযায়ী যদি তারা কোরআনের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা 500 রাকাত নফল নামাজ কয়জন পড়ি? ফরজ নামাজি অনেকেরই হয় না, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য শুধুমাত্র এই কোরআনের সম্মানের কারণে, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব
আমার আপনার আমলনামা মুহূর্তের মধ্যে সাথে সাথে লিপিবদ্ধ করে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এসেছি আমরা কি লাভবান হয়েছি না ক্ষতি হয়েছে আমাদের? একটু জোরে বলেন, লাভবান না ক্ষতি হয়েছে? আর যারা আসতে পারে নাই তাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। কারণ এই যে গোরস্থান আপনারা উল্লেখ করেছেন, এই গোরস্থানে একদিন কিন্তু আমাদের সকলেরই চলে যেতে হবে। কখন যাব, কোন মুহূর্তে যাব, এটা আমি আপনি কেউ জানি না। আগামী কালকেও চলে যেতে পারি। মেশরের মাঠে একটা নেকির জন্য, একটা আমলের জন্য আপনি আপনার মাকে বলবেন, মা তুমি তো আমার জন্মদাতা মা ছিলা, তুমি আমাকে একটা নেকি দাও, ওই নেকির দ্বারা আমি আল্লাহর জান্নাতে চলে যাব। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, সন্তান নাই, স্বামী নাই, কোনো কিচ্ছু নাই, আমি তোমাকে, আমল তো দূরে থাক, আমি তোমাকে চিনিই না। তাহলে এই যে কোরআনের মাহফিলে আসলেন, কিয়ামতের ময়দানে মেশরের মাঠে যদি আপনাকে একটা আমলের জন্য বাধা পড়ে যায়, আজকে এই কোরআনের মাহফিলে আসার কারণে 500 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই দিন জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি ঠিক আছে? এই জন্য যারা আসতে পারেছে এরা হচ্ছে সৌভাগ্যবান, আর যারা আসতে পারে নাই এরা হচ্ছে হতভাগা। হাদিসের শেষ কথা, পৃথিবীতে যত মানুষ যা কিছু করে সব কিছুর হিসাব আল্লাহ নেবেন, কিন্তু কোরআনের মাহফিলে যদি আপনি থাকেন এই হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর, নাম কি সূরা? সূরাতুত তাকাসুর। আল্লাহ বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বান্দা, পৃথিবীতে তুমি তোমার সময়টুকু কোন কাজে ব্যয় করেছো? তুমি কোরআনের বিরোধিতা করেছো নাকি? আল্লাহর পথে থেকেছো নাকি? নামাজ আদায় করেছো নাকি? তুমি তোমার জীবনটা কোন পথে পরিচালিত করেছো? প্রত্যেকটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে নেবেন। তবে একটা জিনিসের হিসাব আল্লাহ নেবেন না, এই যে কোরআন শোনার জন্য যদি আপনি সময় দেন, এই কোরআন সময়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কোশ্চেন কালেও কখনো কোনো হিসাব দিবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর কথা আমার কথা না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বান্দা, প্রত্যেকটার হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকেই নেব। শুধুমাত্র হিসাবই নেবেন না, পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকেই গ্রহণ করবে। অতএব আমি আপনি যদি কোরআন ছেড়ে দেই, কোরআন থেকে মাহরুম হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অবস্থা মেশরের মাঠে এমন হয়ে যাবে, দুনিয়াতে আপনি বিপদে পড়লে যেমন মানুষকে পাচ্ছেন, বিপদ থেকে সে উদ্ধার করে দিচ্ছে, মেশরের মাঠে একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া আপনাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া আপনাকে কেউ জান্নাতে নিতে পারবে না। সেই জন্য আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আমাদের এই কোরআনের মাহফিলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলুন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। তাকবীর আমরা দিয়ে নিলাম। শয়তান যত কাছে ছিল, আল্লাহ তাকবীর দেখে সবগুলো চলে গিয়েছে। হযরত ওমর উনি যখন ইসলাম গ্রহণ করেন, তো সর্বপ্রথম যখন যান, উনি কাবার চত্বরে যাওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাই তাকবীর দিয়েছিলেন, এবং ওনার তাকবীরের ধ্বনি এত পাওয়ারফুল ছিল যে সমস্ত কাফেররা ওনার তাকবীর শুনে একজনও আর ভয়তে বের হয় নাই। যদিও আমরা সংখ্যায় কম, মুসলমানরা কেন পরাজিত হয়, মুসলমানরা কি কারণে আজকে আমরা বিধর্মীদের কাছ থেকে হেরে যাচ্ছি, আজকে আমরা ইহুদি নাসারাদের কাছে হেরে যাচ্ছি, এটা হলো আমাদের ঈমান দুর্বল থাকার কারণে, ঈমান সঠিক না থাকার কারণে আজকে আমরা মুসলমানদের কাছ থেকে পরাজিত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মাইক ম্যান যে আছেন একটু চলে আসেন, মাইকে খুব একটা শব্দ হচ্ছে না, মাইকটা একটু ভালো করেন। মাইক ম্যান চলে আসেন। তো যে কথা বলতেছিলাম, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আলোচনা শুনতে পারতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাইকটা একটু ঠিক করুক, আমরা ততক্ষণ জিকির করি। তাহলে বাইরের মানুষগুলো, আমার সামান্য আলোচনা আছে, খুবই গুরুত্বপূর্ণ। সামনে যত যাবেন তত ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ কেন ভালো লাগবে? কারণ কথা বলবো আল্লাহ কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পেয়ে আমরা আনন্দিত না খুশি? কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আনন্দ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, এই কোরআন যারা পাবে, কোরআন নিয়ে যেন তারা আনন্দ করে। কেন আনন্দ করবে সেই কথাও আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা এই কোরআন যারা পেয়েছো তারা যেন খুব আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, तमाम পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহর যে দয়া, আল্লাহর যে করুণা, আল্লাহর যে রহমত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছে, সবচাইতে বড় দয়া আর করুণা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় আল্লাহ রাব্বুল আলামিনের করুণা আর ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে বড় প্রমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআন যারা পাবে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এই কোরআন পাওয়ার পরে আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন দিয়ে যেন তারা আনন্দ করে। কেন আনন্দ করবে? तमाम পৃথিবীর মানুষ যদি আপনার থেকে দূরে সরে যায়, तमाम দুনিয়াটাও যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনার কাছে যদি এই কোরআন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে শাফায়াতকারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা ভালো লাগতেছে? তাহলে একটু আরো মনোযোগ দিবেন, সামনে আরো কিছু আসছে, ভালো লাগবে ইনশাআল্লাহ, যেহেতু কোরআনের কথা নাকি। আমার প্রিয় ভাইরা, এই কোরআন এত দামি একটি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। আমার প্রিয় ভাইরা, এটি এমন একটি কিতাব, সম্মানিত একটি কিতাব। কথা বলেন ঠিক কিনা? মর্যাদাবান একটি কিতাব। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে গোটা উম্মত জাতিকে লক্ষ্য করে তিনি বললেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আমি বিশ্ব নবী হয়তো অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। তবে আমি যাবার আগে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব। উম্মতেরা শুনে রাখো রে, এই দুইটা জিনিস যদি আমার কোন উম্মতেরা শক্ত করে ধরতে পারে, ওই মানুষগুলো কখনোই পথ হারা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা জিনিস আপনি রেখে আমাদের থেকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন? নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মত জাতিকে যখন বললেন, উম্মতেরা বললেন দুইটা জিনিস কি আমাদেরকে জানিয়ে আপনি যাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিতাবাল্লাহ, এক নাম্বার হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আল্লাহর কোরআন যদি তোমরা ধরতে পারো, ও আমার উম্মতেরা শুনে রাখো, এই কোরআন দিয়ে যদি তোমরা নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যদি এই কোরআন দিয়ে তোমরা সাজাতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের কখনোই পথ হারা করব না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, উম্মতেরা প্রশ্ন করলেন 2 নম্বর কোন জিনিস? 2 নম্বর কোন জিনিস আপনি আমাদের রেখে চলে যাবেন? আল্লাহর নবী বললেন 2 নম্বর যেই জিনিসটা আমি আমার উম্মতের জন্য রেখে যাব, উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাহ, আমার নবীর হাদিস। কোরআন আর হাদিস এই 2টা জিনিস যদি কোন উম্মতেরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই 2টা জিনিস যদি কোন উম্মতেরা শক্ত করে ধরতে পারো, আমার কোন উম্মত কখনোই পথ হারা হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আর হাদিস যদি আমরা ধরতে পারি, তাহলে কি আমাদের পথ হারা হয়ে ইসলাম থেকে দূরে সরে এটা কি কখনোই আল্লাহ তাআলা আমাদের করবেন? কথা বলে। কারণ কোরআন আর হাদিস যেখানে, সেখানেই মুমিনেরা থাকে, আর কোরআন হাদিস যেখানে মুমিনরা সেখানে থাকে, কাফেররা যেখানে কোরআন হাদিস সেখানে কাফেররা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এটি এমন একটি কিতাব, সম্মানিত একটি কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাহু লাকুরআনুল কারীম। সম্মানিত এই কিতাবের কাছে যারা এসেছে, যারাই আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকেই পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যেমন পরিবর্তন হয়েছিল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, যেমন পরিবর্তন হয়েছিল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার কোনো পরিচয় ছিল না, ছিল নাকি? কথা বলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার কোনো পরিচয় ছিল না, তার কোনো মর্যাদা ছিল না, তার কোনো সম্মান ছিল না, কেউ তাকে চিনত না, তাকে কোনো মর্যাদাও দিত না। অথচ আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার উমর ইসলাম গ্রহণ করার পরে এত পরিমাণ নেক আমল করে ফেলেছে, আকাশের ওই চন্দ্ররাজি দেখা যায়, আকাশের ওই তারকারাজি দেখা যায়, আকাশের ওই নক্ষত্রগুলো দেখা যায়, তামাম পৃথিবীর মানুষেরা মিলে যদি ওই আকাশের তারকারাজি গুনে গুনে শেষ করতে পারবে না। আমার ওমর ইসলাম গ্রহণের পরে এত পরিমাণ নেক আমল করে ফেলেছে, তামাম পৃথিবীর মানুষেরা মিলে যদি, তামাম পৃথিবীর মানুষেরা মিলে যদি একত্রিত হয়ে আমার ওমরের নেক আমল গুলো গুনে গুনে চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, তবুও আমার ওমরের আমল গুলো গুনে শেষ করতে পারবে না। কিসের কারণে এত আমল? কোরআনের কারণে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না। নবীর পরে কোনো নবী রাসূল আসবে? আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গেলেন, লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাউ কানা উমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একজন নবী রাসূল করে পাঠাতেন, তিনি হতেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআন মানার কারণে, শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে, শুধুমাত্র কোরআনকে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার কারণে যদি আমার ওমরের এত মর্যাদা, এত সম্মান আল্লাহর পক্ষ থেকে চলে আসে, আমার ভাইরা একবার গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন, আজকে যেখানে কোরআনের মাহফিল হয়, ওই মাহফিল থেকে আমরা কেন দূরে সরে যাই? যেখানে এই কোরআনের কথাগুলো বলতে যাই,
সেখানেই কোরআনের কথাগুলো না শুনে সঠিকভাবে আমল না করে মনে হয় যেন এই জীবন আমাদের এইভাবেই যাবে, এই জীবন আমাদের আসল জীবন না। এই জীবনের পরেও আমাদের জন্য একটা জীবন আল্লাহ নির্ধারণ করে রেখেছে, সেই জীবনের নাম হলো পরকাল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে সূরাতুত তাহার মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, মিনহা, আমার সাথে বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদেরকে আমি যেই মাটি থেকে সৃষ্টি করেছি সেই মাটিতেই আবার তোমাদেরকে চলে যেতে হবে। ওই কালিকাপুর হাসামপুর গোরস্থানেই আবার তোমাদেরকে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাতান উখরা, আবার তোমাদেরকে ওই হাসামপুর গোরস্থান থেকেই একটা মেশরের মাঠে কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দাঁড় করাবো। এই যদি হয় আমাদের অবস্থা, আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এই ফিলিস্তিনি নামক যেই দেশ রয়েছে, এই ফিলিস্তিনি গাজাবাসীর উপর কেমন নির্মম নির্যাতন চালিয়েছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার ক্যালিফোর্নিয়া নামক একটি রাজ্য রয়েছে, যেই রাজ্য পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী একটি রাজ্য। কথা বলেন ঠিক কিনা? যেই রাজ্য এত পরিমাণ বিলাসবহুল, যাদের 5 তলা 10 তলা এত সুন্দর সুন্দর বাড়ি। যারা আগে দেখেছেন ক্যালিফোর্নিয়ায় কত সুন্দর একটি রাজ্য, মুহূর্তের মধ্যেই আগুন লাগলো। সাংবাদিকেরা প্রশ্ন করে, কোথা থেকে আগুন আসলো? কারো কোনো উত্তর নাই। কোথা থেকে আগুন যেন চলে আসলো, কেউ কোনো উত্তর দিতে পারে না। কোথায় আগুন, কোথা থেকে আসলো? আগুন তো নেবে না। এই আগুন তো কোনো মানুষের পক্ষে লাগানো সম্ভব না। এই আগুন লেগেছে ওই ফিলিস্তিনের গাজাবাসী নিরাপদ মুসলমানরা, যেই মুসলমানদেরকে দিনের পর দিন নির্যাতন করেছে, শিশু থেকে শুরু করে সব মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। ওই আহাজারি, ওই মানুষগুলোর শব্দ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য যতগুলো হসপিটাল ছিল, সবগুলো হসপিটালকে আমেরিকা বললেন, টাকা যা লাগে, ডলার যা লাগে দেব, তবু ওই ফিলিস্তিনের একটা হসপিটালও যেন না থাকে। ওই ফিলিস্তিনি নামক দেশটাকে টাকা পয়সা যা লাগে সব কিছু দিয়ে ওই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। মাত্র কয়েকদিন আগে আমেরিকা বলল, অথচ কয়েকদিনের মধ্যেই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেই রাজ্য সবচেয়ে সুদর্শন একটি রাজ্য, যেই রাজ্যের মধ্যে আগুন ধরে গেল, সাংবাদিকেরা প্রশ্ন করে, আমেরিকা এত তথ্য প্রযুক্তির একটি দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে টাকা পয়সা অস্ত্র সবকিছু আমেরিকার বেশি, অথচ প্লেন দিয়ে কত কিছু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, ওই আগুন যেন আর নেবে না। আল্লাহ বলে, ওই ফিলিস্তিনের শিশু বাচ্চা যখন বলেছিল, আমি আল্লাহকে বলে দিব আমাদের এই নির্যাতন হসপিটাল গুলো শেষ করে দেওয়া হচ্ছে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ এর ফয়সালা করে দিবে। আমার প্রিয় ভাইরা, এই ফিলিস্তিনের উপর এমন নির্যাতন করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই নির্যাতন করবে, যারাই মুসলমানের উপর নির্যাতন চালাবে, নিরহ ফিলিস্তিনিবাসীদের উপর নির্যাতন চালাবে, আল্লাহর পক্ষ থেকে ওই মুসলমানদের উপর সাহায্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ
আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম, উনি ওনার গুলিস্তান নামক একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, উনি বলেন আল্লাহর এক বান্দা ছিলেন জালিম, যেই বান্দা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, অন্যায় ভাবে মানুষের কাছ থেকে সম্পদ লুণ্ঠন করেছে, অন্যায় ভাবে টাকা পয়সা উপার্জন করেছে, সব কিছু করেছে। করার পরে দুই তলা একটা বিল্ডিং তৈরি করেছে। বিল্ডিং তৈরি করার পরে কিছুদিন পরে দেখে ওই বিল্ডিং এর মধ্যে কোথা থেকে যেন আগুন লেগে গিয়েছে। আগুন লাগার পরে একজন বুজুর্গ ব্যক্তি ওই দালানের পাশ দিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলে, ভাই কেন তুমি কান্নাকাটি করো? বলে, ভাই আমি দুই তলা একটা বিল্ডিং করেছিলাম কষ্ট করে। বলে, ভাই তুমি কষ্ট করে করো নাই, তুমি মানুষকে জুলুম করে অন্যায় করে যেই বিল্ডিংটা করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, ওই মানুষের শব্দ থেকে আল্লাহ তোমার বিল্ডিং এ আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিবেন। পৃথিবীতে তিন শ্রেণীর ব্যক্তির মানুষের দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। এক নাম্বার হলো যারা মাজলুম। কথা বলেন ঠিক কিনা? ওই ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা মাজলুম ছিল। কথা বলেন ঠিক কিনা? নিষ্পাপ ছিল, সহায় ছিল। ওই মানুষগুলো আত্মচিৎকার করেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্য চলে এসেছে। ও আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফিলিস্তিনি মানুষের শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার গুলিস্তান নামক কিতাবের মধ্যে কত সুন্দর করে বললেন, ভাই তুমি জালিম ছিলা, মানুষের অন্যায় করেছো, সম্পদ লুণ্ঠন করেছো, সব কিছু করে বাড়ি করেছো, কোথা থেকে আগুন আসলো? এই মানুষগুলোকে তুমি কষ্ট দিয়েছো, ওই মানুষের শব্দ থেকেই তোমার বিল্ডিং এ আজকে আগুন ধরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর দোয়া কবুল হয়ে যায়। এক নাম্বার হলো যারা মাজলুম, দুই নাম্বার হলো যারা মুসাফির, তিন নাম্বার হলো আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে, ওই আব্বা আম্মা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়া করতে যত দেরি আল্লাহর কাছে পৌঁছাতে তার চাইতে তত দেরি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে কবুল করে নিলেন। আল্লাহর একজন যিনি ইয়েমেনের পান্ড অঞ্চলের বাসিন্দা, মায়ের খেদমত করনেওয়ালা একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন হযরত ওয়াইসিল করনী রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইসিল করনী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যিনি যা দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসিল করনী রাহমাতুল্লাহি আলাইহিকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া হলো আল্লাহর কাছে যখনই আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া করতে যত দেরি আল্লাহ কবুল করতে তত দ্রুত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসিল করনী রাহমাতুল্লাহি আলাইহিকে জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা বানিয়ে দিলেন। ওয়াইসিল করনী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর নবীর সবচেয়ে বড় একজন আশিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, আল্লাহর নবীর জিয়ারতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য মদিনায় চলে যাবেন। তার মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যায় বলে, ও মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি বিশ্ব নবীর কাছে মদিনায় চলে যাব, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় চলে যাব। ওয়াইসিল করনীর মা জানিয়ে দিল, ও ওয়াইস তুমি চলে যাবে, আমার আর কোনো সন্তান নাই, আমার আর কোনো মেয়ে নাই, তুমি যদি ওয়াইসিল করনী আমার ছেড়ে চলে যাও, আমি ওয়াইসিল করনীর মা একা হয়ে যাব, তুমি আমার ছেড়ে কখনোই যেও না। বলেন আল্লাহু আকবার।
ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, ওয়াইস রে, তুমি বিশ্ব নবীর কাছে যদি চলে যাও, আমি ওয়াইসের মা সবার থেকে একা হয়ে যাব। ওয়াইসিল কারনী চিন্তায় পড়ে গেলেন। নবীর বড় আশিক একজন ছিলেন, নবীর বড় সবচাইতে মহব্বতের একজন লোক ছিলেন ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। যখন বিশ্ব নবীর কাছে যেতে পারলেন না, মা যখন তাকে বারণ করে দিলেন, এবার চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা কখনোই তোমার আব্বা মার অবাধ্য হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কথা অনুযায়ী তিনি মদিনায় গেলেন না, তিনি চলে আসলেন। ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহির মা চিন্তা করলেন, আমার সন্তান তো আমার কথা অনুযায়ী মদিনায় গেল না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার ওয়াইসকে তুমি শুধু ওলি হিসাবে কবুল করো না, আমার ওয়াইসকে তুমি তামাম জাহানের ওলিদের ওলি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার প্রিয় ভাইরা, ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একজন ওলি ছিলেন না, ওলিদের ওলি হিসাবে মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বিখ্যাত একজন ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিলেন। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র মা দোয়া করেছেন। আজকে মা বাবারা যদি আপনাদের একটা পরামর্শ দেন, আজকে যদি আপনার মা আপনার আব্বা যদি একটা কথা বলেন, সেই কথার বাইরে গিয়ে আমরা কত কিছু করে ফেলি। মনে রাখবেন, মা যদি আপনার জন্য বরদোয়া করে ফেলে, বাবা যদি আপনার জন্য বরদোয়া করে ফেলে, ওই বরদোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মা দোয়া করলেন, ওগো আল্লাহ, তামাম জাহানের মধ্যে সবচাইতে বড় ওলিদের ওলি হিসাবে আমার ওয়াইসকে তুমি কবুল করে নাও। ওয়াইসিল কারনী আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে শুধুমাত্র ওলি নয়, ওলিদের ওলি হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন শুধুমাত্র মার দোয়ার কারণে। যুবকেরা মনে করতে হবে, আজকে মায়ের কাছে ফোনের জন্য বিভিন্ন কারণে মার সাথে বিয়াদবি, বাবার সাথে বিয়াদবি, এই জিনিসগুলো কখনোই করা যাবে না। মায়ের বরদোয়া যদি আপনার জীবনে চলে আসে, আমি বলে গেলাম, আপনার জীবনে কখনোই উন্নতি সাধন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া পাওয়ার পরে যখন আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেলেন, আল্লাহর সবচাইতে বড় ওলি হয়ে গেলেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মৎস্য নবীকে মদিনায় স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ইয়েমেনের কর্ণ অঞ্চলের একজন বাসিন্দা রয়েছে, যেই বাসিন্দা হলো মায়ের খেদমত কর্ণওয়ালা একজন বাসিন্দা, যেই বাসিন্দা ওয়াইসিল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আপনার সবচাইতে বড় মহব্বতের একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখায় দিচ্ছেন যে ইয়েমেনের কর্ণ অঞ্চলের একজন বাসিন্দা রয়েছে, যে মায়ের খেদমত করার কারণে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, এমনকি বলেছেন যে আমি যতদিন জীবিত থাকবো আমি আমার মা বাবার খেদমত ছাড়া আমি কোথাও যাব না। এমনকি বিশ্ব নবীর সবচেয়ে বড় একজন আশিক ছিলেন, মহব্বতের মানুষ ছিলেন, এরপরেও মায়ের কথা শোনার জন্য, মায়ের কথা নিষেধ করার জন্য মদিনাতে বিশ্ব নবীর কাছে যায় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের যদি বলা হয়, মা যদি বলে যে ওইখানে যাওয়া যাবে না, আরে যাওয়া যাবে না মানে আমি এখনই যাব, কি কথা বলেন ঠিক কিনা? অথচ আমি হয়তো বলতেছেন যে আমি হয়তো এরকম, আমি আমার মায়ের কথা অনুযায়ী আমার জীবনে, আমার এই বয়সে এখনো পর্যন্ত আমি আমার মায়ের যে পরিমাণ খেদমত করি, এটা হয়তো আমি বললে হয়তো হবে না। আমি এখনো যা কিছু প্রয়োজন সবকিছু আমি করি, কে করলো ওই আরেকজন করলো ওই চিন্তা আমি করি না। এবং আমি আমার মায়ের খেদমতের কারণে আমি বাইরেও কোথাও যাই নাই আজ পর্যন্ত। শুধুমাত্র একটাই চিন্তা, আমি যদি চলে যাই হয়তো আমার মা ওষুধ খেতে পারবে না, আমার মা হয়তো কষ্ট পাবে। এবং আমি গতকালকে আমার মাহফিল ছিল চিনাখরা,
বাড়ি রশিদির সাথে, ওই যে বগুড়া, তো ওনার সাথে মাহফিল করে আসতে দেরি হয়েছে। তো আমার মা বলতেছে যে আমি এখনো পর্যন্ত ওষুধ খাই নাই। চিন্তা করছেন, আমি যতক্ষণ তাকে ওষুধ না দেবো, আমি যেখানেই থাকি সেখান থেকে আমার ফোন দেয় যে কি ওষুধ খাবো, কি করব, এবং ডাক্তার বাড়ি থেকে শুরু করে যা কিছু আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি করি, এবং আমার কাছে ভালো লাগে, তৃপ্তি লাগে। আমি চাই যতদিন বাঁচবো ততদিন এই মায়ের খেদমত যেন করতে পারি। আপনারা সবাই মায়ের খেদমত করবেন তো ইনশাআল্লাহ? বাবা মার খেদমত, বাবা মার সম্মান, এই সম্মান যে কত বড়, কত দামি, একমাত্র আমরা যারা বুঝি তারাই জানি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার আল্লাহর ইবাদতের পরে তুমি যদি কাউকে ইবাদত করো, সম্মান করো, ভালোবাসো, সে হলো তোমার আব্বা মা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ফাইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীর কাছে যখন গেলেন না, বিশ্বনবীর কাছে না গিয়ে তাই মায়ের খেদমতে চলে গেলেন। এবার বিশ্বনবী যখন মৃত্যুর শয্যায় চলে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, ওমর তুমি আমার কাছে আসো, ও আলী তুমি আমার কাছে চলে আসো। আসার পরে বলতেছেন, আমার একজন পাগল প্রেমিক রয়েছে ইয়েমেনের কর্ণ অঞ্চলে, তার নাম হলো ওয়াইস। আমার মৃত্যুর পরে আমার এই জুব্বাটাকে আমার ওয়াইসের কাছে তুমি পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল কারীনের কথা শুনে ওমর অবাক হয়ে গেলেন, আলী অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা কি নবীর কাছের মানুষ হতে পারলাম না? আলী বলে, আমরা কি নবীর প্রিয় মানুষ হতে পারলাম না? যেই ওয়াইসকে আমরা কখনোই বিশ্ব নবীর দরবারে দেখি নাই, যেই ওয়াইসকে কখনোই আমরা বিশ্ব নবীর কাছে দেখি নাই, অথচ মৃত্যুর আগে ওয়াইসকেই আল্লাহর নবী একটা জুব্বা দেওয়ার জন্য আমাদেরকে বলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন ছুড়ে দিলেন, বিশ্ব নবী বলেন, ও ওমর, ও আলী, তোমরা শুনে রাখো রে, আমার ওয়াইসকে একবার, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, শত শত বার আমার আল্লাহ আমাকে স্বপ্ন যোগের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, চোখের পানি গড়গড় করে বেয়ে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি এমন আজব ঘটনা, মায়ের খেদমত করার কারণে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীকে যদি কোনো মানুষ স্বপ্ন দেখে, ওই মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদাল হক, যেই ব্যক্তি আমার নবীকে দেখলো সেই যেন আমাকেই দেখলো। কারণ বিশ্ব নবীকে শয়তান কখনো চরক ধারণ করতে পারে না। বিশ্ব নবীর দেখা মানে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি বিশ্ব নবীকে দেখতে না পান, একটা আমল আপনাদের শিখাই দিয়ে যাই, বিশ্ব নবীকে কিভাবে আপনি মহব্বত করতে পারবেন। আজকে আমাদের দেশে মিলাদ পড়লে মনে হয় বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রতি দরুদ পড়লে বাধা দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীর প্রতি দরুদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ঈশার নামাজ পড়। আপনি যখন রাতের বেলায় ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে 100 বার কমপক্ষে দরুদ ইব্রাহিম পড়বেন। দরুদ পড়ে যদি আপনি ঘুমাতে যান, না জানি আল্লাহ রাসূল কবে যেন যে কোনো একদিন আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার প্রতি যদি মহব্বত ইশক তৈরি হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শিয়রে একদিন না একদিন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, ওমর আলীকে ডাক দিয়ে বলেন, আমার জুব্বাটা আমার ওয়াইসকে পাঠিয়ে দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইয়েমেনের কর্ণ অঞ্চলে।
জঙ্গলের কাছে গিয়ে বলে, ও ইসরে, আমি ওমর, আমি আলী বিশ্বনবীর পক্ষ থেকে তোমার জন্য বিশ্বনবীর একটি জুব্বা নিয়ে এসেছি। এই জুব্বাটা বিশ্বনবী যখন দুনিয়ার থেকে চলে যায়, যাওয়ার পূর্ব মুহূর্তে আমার এবং আলীকে দায়িত্ব দিয়ে যান, আমার ওয়াইসকে আমার জুব্বাটা পৌঁছায় দিবে। ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনারা মনে হয় ভুল পথে চলে এসেছেন, ভুল ওয়াইসের কাছে চলে এসেছেন। কারণ যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তারা নিজেদেরকে পরিচয় দিতে চায় না, তারা একজনের কাছে পরিচয় দিতে চায়। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিতে চাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও ওয়াইস রে, তুমি আল্লাহর কাছেও কবুল হয়ে গেলা, তুমি আমার নবীর দরবারেও কবুল হয়ে গেলা, তুমি দ্রুততার সাথে বিশ্ব নবীর জুব্বাটা নিয়ে যাও। ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওনার জুব্বাটা নিয়ে চলে গেলেন, ওয়াইসুল করিমকে রাহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওমর, ও ওয়াইস, এই জুব্বা পাওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা উম্মতের জন্য আপনি সব সময় দোয়া করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি জুব্বা পেয়ে গেলেন। জুব্বা পাওয়ার পরে তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ার পরে কি আল্লাহ তাআলার সাথে কি এমন সম্পর্ক তৈরি হয়ে গেল। ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আল্লাহ, উম্মতের জন্য আল্লাহর নবীর যত উম্মত রয়েছে সব উম্মত গুলোকে আপনার শতভাগ গুনাহগুলো মাফ করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইসকে, ও ওয়াইস, শতভাগ মানুষকে মাফ করা যাবে না, কারণ শতভাগ মানুষকে যদি আমি মাফ করি, শতভাগ মানুষের মধ্যে অনেক মানুষ আছে জিনাখোর। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ রয়েছে সুদখোর, অনেক মানুষ রয়েছে নাস্তিক, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর রাসূলকে মানে না। আমি যদি শতভাগ মানুষকে মাফ করে দেই, তাহলে এই মানুষগুলো এই শতভাগের মধ্যেই পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন চিন্তা করলেন, ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি গোটা উম্মত জাতিকে জন্য দোয়া করলেন। আর তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ওয়াইস রে, তুমি উম্মতের জন্য দোয়া করছো, আমি তোমার উম্মতের জন্য, বিশ্বনবীর উম্মতের জন্য 10 ভাগ মানুষকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। ওয়াইসুল করিম বলে, না, 10 ভাগ হবে না। আল্লাহর সবচেয়ে বড় একজন প্রিয় ওলি হয়ে গিয়েছিলেন, বান্দা হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা যাকে ভালোবেসে মায়ের দোয়ার কারণে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন, ওই মুস্তাজাবুদ দাওয়ার অর্থ হলো আল্লাহর কাছে তিনি যা দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে যখনই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 ভাগ মাফ করে দেওয়ার পরে বলেন 20 ভাগ মাফ করে দিলাম। বলে, না না, আমাকে শতভাগই উম্মতের মাফ করে দিতে হবে। আল্লাহ বলে, যা পাগল, আমি 30 ভাগ তোকে মাফ করে দিলাম। ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, না না, আল্লাহ শতভাগ তোমার উম্মতের জন্য তোমার বান্দাদেরকেই মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা দেখে যে আমার পাগল ওয়াইস, আমার পাগল ওয়াইস আমার বান্দাদেরকে মাফ করাই ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা ওয়াইস, আমি আমার বান্দাদেরকে 40 ভাগ পর্যন্ত মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যখন বিশ্বনবীর উম্মতের জন্য 1 থেকে নিয়ে 40 ভাগ পর্যন্ত মাফ করায় ফেললেন, মাফ করার পরে ওমর ডাক দিয়ে বলে, ও ওয়াইস, আলী ডাক দিয়ে বলে, ও ওয়াইস, আমাদেরকে এখন বিদায় দিয়ে দাও। ওয়াইসুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আপনি যদি আমাদেরকে না ডাক দিতেন, না ডাক দিতেন, আমি আমার মালিকের কাছ থেকে আপনাদের আমার উম্মতের জন্য শতভাগ গুনাহগুলো মাফ করাই নিতাম। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র
মায়ের দোয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। অথচ আজকে যারা আমাদের মায়েদের কথা অনুযায়ী নিজের জীবনকে না পরিচালিত করি, মা যদি বলো ওই দিকে যেতে হবে, আমি বলি না এই দিকে না, আমি ওই দিকে যাবো, কথা বলেন ঠিক কিনা? এখনকার যুবকেরা এমন হয়ে গেছে, মা বাবাকে বলে যে কিছুই বোঝে না, বৃদ্ধ হয়ে গেছে, তার দ্বারা কোনো সম্ভব না। অথচ পৃথিবীতে আল্লাহর এই জমিনে যারাই বড় হয়েছে, যারাই অলি হয়েছে, যারাই সম্মানের মর্যাদার অধিকারী হয়েছে, ওই মানুষগুলোই বাপ মার সম্মান দেওয়ার কারণে বড় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জাদু সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, বলেন মারহাবা। জাদু সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সাথে জিকির করি, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, যেই উদ্দেশ্য করে, যেই উন্নতি করবে, কবর গোরস্থানের উন্নতি করবে আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে আমাদের সকলকেই চলে যেতে হবে। আমাদের কারো জনম দুঃখিনী মা ওই হাসানপুর কবর গোরস্থানে ঘুমিয়ে আছে, আমাদের কারো জনম দুঃখিনী আব্বা ওই কবর গোরস্থানে ঘুমিয়ে আছে। আমি আপনাদের কাছে সামান্য কিছু আবদার করছি, আমার কাছে কিছু দান করবেন, কিছু টাকা পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষেরকে ওই কবরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেই কবরে আমাদেরকে যেতে হবে। লিল্লাহি তাকবীর, কি? লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন মারহাবা। মোহাম্মদ তুরাব আলী শেখ 1000 টাকা তার মা বাবার জন্য দোয়া চেয়েছে এবং কবর গোরস্থানে দান করেছে, বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। হ্যাঁ, কি নাম? তুরাব আলী শেখ। আবার মুরব্বী একজন চাচা যান, নিবেন, এটি নিবেন। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, ভাইজান।